মিশু, শুরুতেই জানতে চাই আপনি কোন এলাকায় আছেন এবং একই সাথে জানতে চাই যে আটকে পড়াদের সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা, ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে কিনা, সবশেষ তথ্য দিবেন। আমি আছি কুমিল্লার বুড়িচং উপজেলায় এবং এইখানে আপনারা জানেন যে গতকালকে রাতে গোমতী নদীর যে বাঁধ সেটি ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এই এলাকায় সচরাচর বন্যা হয় না। এলাকার যারা মুরব্বী তারা বলছেন যে এই সমস্ত এলাকায় কখনোই তারা পানি উঠতে দেখেননি। ফলে আপনি যদি একটু পেছনে দেখায় পুরো এলাকাটা যত দূর চোখ যায় বাড়িঘর, আমি যদি আরেকটু ভেতরে আসতে পারি আমরা ক্যামেরাটা নিয়ে, সবগুলো বাড়িঘর কিন্তু একদম ভেসে গেছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আমরা একজন ভুক্তভোগীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, এই পানিটা কখন আসলো, কিভাবে আসলো, কোত্থেকে আসলো? মূলত রাত 12টার দিকে ভাঙ্গা পড়ে। তো আমাদের এখানে পৌঁছতে পৌঁছে রাত 3টা। মনে করেন 1 থেকে 2 ঘন্টার মধ্যে ফুল পানি চলে আসছে, মানে দ্রুত গতিতে। মানে আমরা বোঝার আগেই মনে করেন একদম বাড়ির একদম ফুল পানি হয়ে গেছে। এদিকে সব পানিবন্দি, গলা সমান পানি, মানে একদম, মানে আমরা সবসময় এই অঞ্চলটা কিন্তু উঁচু এলাকা, মানে আমরা কখনো বন্যা অ্যাকসেপ্ট করি না। এদিকে উঁচু এলাকা তো সবাই বলছে 30-40 বছরও এরকম বন্যা আসলে কেউ দেখে না। কতগুলো মানুষ আটকা পড়ছে বলে মনে হচ্ছে? এদিকে আপনার বিশাল এরিয়া ধরে একটা 30-40টা গ্রামের উপরে হবে। এদিকে যে বুড়িচং, তারপরে ব্রাহ্মণপাড়া, তারপরে এদিকে মনে করেন শিবরামপুর, হ্যাঁ, ইসাবুরা, ভরাসার, মানে বিরাট একটা অঞ্চলে প্লাবিত হয়েছে। যারা আটকা পড়ছে তাদেরকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে, বা জিনিসপত্র, গরু ছাগল, বাড়ির সম্পদ, সেগুলো কি বের করা হ্যাঁ, হয়েছে? এখানে একটা জিনিস খুব ভালো বললে হয় যে কুমিল্লা শহর থেকে অনেক যুব সমাজ বা অন্যান্য শ্রেণী পেশার লোকেরা অনেক হাত বাড়িয়ে দিয়েছে, আপনারা দেখতে পাবেন। মানে আমরা আসলে কোনো কিছু কষ্ট পাই না, তারা খুব ভালো উদ্ধার কাজ করছে। গরু ছাগল, হ্যাঁ, বৃদ্ধ নারী সবাইকে খুব ভালোভাবে উদ্ধার করছে। সোহার, আপনি যদি শুনে থাকেন তাহলে আমরা দেখব যে মানুষের ভিতরে একটা দারুণ একতা কিন্তু এই এলাকায় রয়েছে। এবং ধরেন রাত 12টা, 1টা, 2টা, 3টার ভিতরে যখন পানি চলে আসলো তারপর থেকেই কিন্তু এখানকার সম্পদ, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে যারা ভলান্টিয়ার ঢাকা থেকে এসছেন, কুমিল্লা থেকে এসছেন, এলাকার স্থানীয় মানুষ, তারা কিন্তু সম্পদ, বিশেষ করে গরু ছাগল হাঁস মুরগি, মানুষ তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে। এর পাশাপাশি ভলান্টিয়ারদের তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই পানিটা ঠিক কখন নামবে এবং সেটি নিয়ে জেলা প্রশাসন বলি, উপজেলা প্রশাসন বলি, তাদের খুব তৎপরতা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই যারা স্থানীয়। আপনারা কি স্থানীয় এখানকার? আপনারা কি এখানকার স্থানীয়? চাচি, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। বাবা, একটু কথা বলবেন আপনারা? আপনি এখানকার? আপনারা স্থানীয় না? আচ্ছা, স্থানীয় লোকজন অনেকেই, এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসে গরু উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। গবাদি পশুর একটা বড় অর্থনৈতিক মূল্য রয়েছে, ফলে সেটি রক্ষা করা কিন্তু অনেক মানুষের অগ্রাধিকার। ফলে সেই চেষ্টাটি চলছে এখন পর্যন্ত। যেটি ভালো খবর সেটি হচ্ছে নতুন করে আজকে সকাল থেকে বৃষ্টি হয় নাই, এবং বৃষ্টি না হওয়ার ফলে যেটি হয়েছে যে অন্তত এখন একটু রোদ উঠছে, ফলে পানির যে তীব্রতা, পানির স্রোতের যে তীব্রতা সেটি কমতে শুরু করেছে। কিন্তু সাধারণ মানুষের একটি বড় প্রশ্নের জায়গা হচ্ছে এই এলাকায় যারা 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর ধরে বসবাস করেন বা যাদের পরিবার বসবাস করে, তারা বলছেন যে এরকম এলাকায় সচরাচর পানি ওঠে না, সেটি কেন আসলো সেটি নিয়ে তাদের একটি বড় দুশ্চিন্তা রয়েছে। নাবিলা, মিশু, ধন্যবাদ আপনাকে কুমিল্লা থেকে সবশেষ তথ্য দেওয়ার জন্য বন্যা পরিস্থিতি।